ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 12 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1 অল রিহোলা বিবরণীটি হলো, এটি হবে অপশান সি ইবন বতুতার। 2-এর দাগে অসিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত, এটি হবে অপশান ডি খানদেশ। 3-এর দাগে শাহজাহানাবাদে লাল রঙের বেলে পাথরে তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত, এটি হবে অপশান এ লাল কেল্লা। 4-এর দাগে খুতবা কথাটির অর্থ হলো, এটি হবে অপশান ডি ভাষণ। 5-এর দাগে আমুক্ত মাল্যদা গ্রন্থের লেখক হলেন, এটি হবে অপশান সি কৃষ্ণদেব রায়। 2-এর দাগের 1 অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তার নাম কি? এটি হবে তিমার। 2-এর দাগে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? এটি হবে 1229 খ্রিস্টাব্দে। 3-এর দাগে কররি কাদের বলা হতো? এটি হবে মুঘল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের কররি বলা হতো। 4-এর দাগে নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি হবে সংস্কৃত শব্দ। 5-এর দাগে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কি? এটি হবে কবুলিয়ত। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, সুলহি কুল কি? উত্তরটি হলো, সুলহি কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। এই প্রশ্নের উত্তরটি ভালোভাবে দেখে নেবে তোমরা। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, মোহাম্মদ ঘুরির 4 জন অনুচরের নাম লেখো। উত্তরটি হলো, মোহাম্মদ ঘুরির 4 জন অনুচরের নাম হলো কুতুবুদ্দিন আইবক, নাসিরুদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইয়ালদুজ, বখতিয়ার খলজি। 2-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, ওলন্দাজ বণিকরা দাক্ষিণাত্যে মুসলিপট্টনম বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন? উত্তরটি হলো, মুসলিপট্টনম বন্দরে ওলন্দাজ, ইংরেজ প্রমুখ বাণিজ্য কুটির স্থাপন করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে দক্ষিণ ভারতীয় ছিটকাপড়ের চাহিদা খুব বেশি লক্ষ্য করে ওলন্দাজ বণিকরা দক্ষিণ ভারতের মুসলিপট্টনম বন্দরের দিকে আকৃষ্ট হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, মোগল উত্তরাধিকার নীতি বলতে কি বোঝো? উত্তরটি হলো, ভারতে মোগল সম্রাটদের কোনো নির্দিষ্ট উত্তরাধিকার নীতি ছিল না। এক মোগল সম্রাটের পর কে সম্রাট হবেন তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, কারণ সম্রাটের সব পুত্রই সিংহাসনের দাবিদার হতেন। মোগল সিংহাসনের উত্তরাধিকার নিয়ে সাম্রাজ্যে গৃহযুদ্ধ হতো, ফলে মোগল সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এর ফলে সম্রাটের ক্ষমতা কমে যায়, অর্থ সংকট সৃষ্টি হয় এবং মোগল সাম্রাজ্যের অবক্ষয় ঘটে। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তরটি হলো, বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়। তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয়। এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে। হোসেন শাহীর আমলে বাংলা লেখালেখির চর্চা বাড়ে। ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্যের ধর্মের প্রতি উদার। তাঁদের উদারতার ফলে বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত। এই উত্তরটি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা ভালোভাবে এটি দেখে নেবে। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, ফিরোজাবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন এবং এর ফলে কি কি সুবিধা হয়েছিল? উত্তরটি হলো, দিল্লির তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। ফিরোজাবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পাড় বরাবর। প্রতিষ্ঠার কারণ এটি হচ্ছে জলের সুবিধার জন্য আর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য। ফিরোজাবাদ শহরটি প্রতিষ্ঠার ফলে কি কি সুবিধা হয়েছিল এটি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 1-এর প্রশ্নটি হলো, শেরশাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। উত্তরটি হলো, সম্রাট শেরশাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসেবে শ্রেষ্ঠতম। তার সংস্কারগুলি হলো, 1 নম্বর ভূমি রাজস্ব। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। 2 নম্বর বিচার সংস্কার। শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থা প্রবর্তন করেন। 3 যোগাযোগ ব্যবস্থা।
যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত দীর্ঘ 1400 মাইল পথ নির্মাণ করেন, যা সড়ক-ই আজম নামে পরিচিত। তিনি রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। 4. ধর্মনীতি। শেরশাহ ছিলেন সুন্নি মুসলমান। তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন। সামরিক সংস্কার। শেরশাহ সেনাবাহিনীকে সুগঠিত করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন। উপসংহার: মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন। শেরশাহের শাসন সংস্কারগুলি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা ভালোভাবে এটি দেখে নেবে। 5-এর দাগের 2-এর প্রশ্নটি হলো, সুলতানি আমলে ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তরটি হলো ইকতা। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানির প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লির সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন, তার কারণগুলি হলো: 1 নম্বর রাজ্যের শাসন পরিচালনার জন্য, 2 নম্বর সেনাবাহিনী পালন করার জন্য, 3 নম্বর রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার জন্য ইকতা ব্যবস্থা চালু করা হয়েছিল। এটি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো, মধ্যযুগের ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। উত্তরটি হলো, মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। এ যুগের বাণিজ্যকে দুভাগে ভাগ করা যায়: 1 গ্রাম ও শহরের বাণিজ্য এবং 2 একাধিক শহরের মধ্যে বাণিজ্য। এই প্রশ্নটির উত্তরটি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে।